ভয়ঙ্কর কাণ্ড। একদিকে লোকসভা ভোটের খবর, অন্যদিকে বাংলার বিভিন্ন কাণ্ডের খবর। আপনারা দেখেছেন এসএসসি কাণ্ডে আজকে শুনানি ছিল, একদিন পিছিয়ে কালকে হয়ে গেছে, এবং তার মধ্যেই দিল্লি থেকে আসছে আজকের সবচেয়ে বড় খবরটা। এনআইএ তদন্তের সুপারিশ করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। এমনিতেই মদের দুর্নীতি কাণ্ডে যিনি এখন তিহার বন্দী, সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করা হয়েছে। কেন? নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করা হয়েছে। বড় বিপদে ফেসে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে খালিস্তানি জঙ্গি সংগঠনের তরফ থেকেও অভিযোগ করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। এবার একেবারে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এনআইএ তদন্তের সুপারিশ করে দিয়েছেন। ভোটের মধ্যেই বড় বিপদে পড়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মদের দুর্নীতির পর এবার খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মারাত্মক অভিযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের রাতে। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর অন্তত আমাদের দেশে এই মুহূর্তে নেই। এই গুরুত্বপূর্ণ খবর শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তানি জঙ্গি সংগঠনের কাছ থেকে টাকা নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এবং সেই জঙ্গিদের মুক্তি দেবার একটা জন্য এই টাকা নেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। এবং আমরা দেখলাম পরিষ্কার দু পাতার চিঠি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার চিঠি পৌঁছে গেল দিল্লির স্বরাষ্ট্র দপ্তরে। হোম সেক্রেটারি, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নর্থ ব্লক, নিউ দিল্লিকে চিঠি দিলেন দিল্লির গভর্নমেন্ট। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দু পাতার চিঠি পৌঁছে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, এবং সেখানে পরিষ্কার লেখা হয়েছে যে কমপ্লেন রিসিভ ফ্রম শ্রী আসো মঙ্গিয়া, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন অফ ইন্ডিয়া। এবং সেখানে দাবি করা হয়েছে 2014 থেকে 2022-এর মধ্যে কেজরিওয়াল নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন সিক্স ফর জাস্টিসের কাছ থেকে কত টাকা নিয়েছেন? 16 মিলিয়ন মার্কিন ডলার, যার ভারতীয় মুদ্রা দাঁড়াবে 133.54 কোটি টাকা, প্রায় 134 কোটি টাকা নিয়েছেন। দু পাতার চিঠি পৌঁছে গেল দিল্লির স্বরাষ্ট্র দপ্তরে। এনআইএ তদন্তের সুপারিশ করা হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের তরফ থেকে। এনআইএ তদন্তের সুপারিশ করা হয়েছে, এবং এখানে পরিষ্কার বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে কোটি কোটি ডলার নিয়েছেন। এবং যেহেতু এই বড় অভিযোগ উঠেছে, সেজন্য এনআইএ কে দিয়ে এই তদন্তের সুপারিশ উঠেছে। অভিযুক্ত অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের ফোন, ল্যাপটপ সহ ইলেকট্রনিক ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষা করে তদন্ত হওয়া উচিত, পরিষ্কার জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। 16 মিলিয়ন ডলার সাহায্য নিয়েছেন, 134 কোটি টাকার মতন। এবং এখানে মার্কিন নিবাসী খালিস্তানি নেতা গিরপন্ত সিং পান্নুন, তিনিও কিন্তু এই একই অভিযোগ জানিয়েছিলেন, পরিষ্কার জানিয়েছিলেন। এই সিক্স ফর জাস্টিস সংগঠনের প্রধান দাবি করেছিলেন 2014 থেকে 2022 খালিস্তানি সংগঠনগুলির কাছ থেকে 16 মিলিয়ন ডলার, 134 কোটি টাকা নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবং পান্নুন অভিযোগ করেছিলেন যে খালিস্তানি জঙ্গি দেবিন্দর পাল সিং ভুল্লারকে মুক্তি দেওয়ার বদলে খালিস্তানি সংগঠনগুলির কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবং আপনারা জানেন এই খালিস্তানি জঙ্গি দেবিন্দর পাল সিং ভুল্লার 1993 যে দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিল, যে বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়, 31 জনে জখম হয়েছিলেন। সেই মামলায় প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ভুল্লারকে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার সাজা কমিয়ে আজীবন কারাবাস করে দেয়। একে কি ছেড়ে দেবার কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? বড় অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা হোম মিনিস্টারি অর্থাৎ অমিত শাহের দপ্তরে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। এবং পান্নুন এক ভিডিও বার্তায় অভিযোগ করেছিলেন 2014 সালের নিউ ইয়র্কের রিচমন্ডের এক গুরুদ্বারে খালিস্তানি শিখদের সঙ্গে বৈঠক করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবং জানুয়ারি মাসেও পান্নুন ওই একই ধরনের অভিযোগ করেছিলেন। এবার খালিস্তানি জঙ্গিদের তরফ থেকে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ এবার
লিখিত কলমে জমা পড়ল দিল্লির স্বরাষ্ট্র দপ্তরে, জমা দিলেন এনআইএ তদন্তের অনুরোধ করে জমা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এবং এই 6 ফর জাস্টিসের নেতা দাবি করেছিলেন কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান কানাডা এবং মার্কিন খালিস্তানিদের কাছ থেকে $6 মিলিয়ন চাঁদা তুলেছিলেন। সেই সময় পান্নুন মান এবং কেজরিকে হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে সব খালিস্তানি নেতাদের জেল থেকে রেহাই না দিলে ফল ভালো হবে না। এবং সম্প্রতি পাঞ্জাব পুলিশের বিশেষ অপারেশন সেল জগদীশ সিং, মনজিৎ সিং এবং দবিন্দর পাল সিং নামক 3 খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এবার সেই 3 জন জঙ্গিকেও মুক্তি দেওয়ার দাবিতে সরব হয়েছেন এই পান্নুন। 3 জনই হচ্ছেন রাজাপুরার বাসিন্দা। মারাত্মক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। এমনিতেই আপনারা জানেন আবগারি দুর্নীতি অর্থাৎ মদের দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে তিহার জেলে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এবং এরপরে আবার আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল, যেটা হচ্ছে খালিস্তানি জঙ্গি সংগঠন 6 ফর জাস্টিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, নিউ ইয়র্কে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করা এবং তাদের কাছ থেকে $16 মিলিয়ন প্রায় 134 কোটি টাকার মতন আর্থিক সাহায্য নেওয়া এবং এই প্রতিশ্রুতি দেওয়া যে কারাগারে আটকে থাকা খালিস্তানি জঙ্গিদের মুক্তি করে দেওয়া হবে। ভয়ঙ্কর অভিযোগ। ইতিমধ্যেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এবং তার মুখ্যমন্ত্রীর অফিসে থাকা যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস ইতিমধ্যেই ফরেনসিক টেস্টের জন্য পাঠানোর দাবি করেছেন এবং অমিত শাহের দপ্তরে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে তদন্ত করতে হবে এই মারাত্মক অভিযোগের। ভোটের মুখে চরম সমস্যায় অরবিন্দ কেজরিওয়াল। এমনিতেই আবগারি দুর্নীতিকাণ্ড, মদের দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে তিহার জেলে। এই মদের দুর্নীতিকাণ্ড তার পিছু ছাড়ছে না। এরপরে আবার খালিস্তানি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সে তাদের জঙ্গিদের ভারত থেকে ছাড়িয়ে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি এবং তার জন্য $16 মিলিয়ন প্রায় 134 কোটি টাকা আর্থিক সাহায্য নেওয়ার অভিযোগ। এই অভিযোগটা এবার দেশের মধ্যে থেকে উঠেছিল। কয়েক মাস আগে এই অভিযোগটা খালিস্তানি জঙ্গি সংগঠনের তরফ থেকেই করা হয়েছিল। দুজনেরই একই অভিযোগ। মারাত্মক বিপদে দিল্লির সরকার এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতের এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক খবর চেপে রাখতে দেব না।